সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে চাকরির পরীক্ষাতেও প্রশ্ন আসে। তারই অংশ হিসাবে আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্ন ছিল 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটা কোথায় অনুষ্ঠিত হয়? তো কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের শরণার্থীদের খাদ্য এবং চিকিৎসা সামগ্রী সহায়তার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তারপরে বলছে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি কত সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন? এটা হবে 2018 সালে। 3 বলছে নিচের কোন উত্তরটি অন্য 3টি থেকে পৃথক? তো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে স্পোর্টস আর গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে স্পোর্টস হয়, মানে খেলার জায়গাতে খেলা হয়। সিনেমা স্ক্রিনে দেখানো হয়। ড্রামা স্টেজ, মানে নাটক মঞ্চে দেখানো হয়। আর রাবার দিয়ে ইরেজ করা হয়। তো এইটা হচ্ছে ভিন্ন, হ্যাঁ, মানে ওই 3টাই হচ্ছে মানে স্পোর্টস পারফরমেন্স করার জায়গা হচ্ছে গ্রাউন্ড, সিনেমা পারফরমেন্স করার জায়গা স্ক্রিন এবং ড্রামা পারফর্ম করার জায়গা হচ্ছে স্টেজ। বাট রাবার দিয়ে ইরেজ করা হয়। এইটা একটু ভিন্ন উত্তর হচ্ছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? এটা 15 সেপ্টেম্বর। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? রংধনু সৃষ্টি হয় মূলত বৃষ্টির কণার কারণে, কারণ সূর্যের আলোটা যখন বৃষ্টির কণার উপরে পড়ে তখন বৃষ্টির কণাটা প্রিজমের মতো কাজ করে। 6 বলছে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটা? এটা হচ্ছে গামা রশ্মি। এরপর বলছে ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় নির্মিত হয়? কলকাতায়। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতের ইনি দায়িত্বে ছিলেন। 9 বলছে 66, 56, 48, 38, 36 সিরিজটি পূর্ণ করার জন্য সঠিক সংখ্যাটি কত? তা আমরা এখানে দেখতে পাচ্ছি 66 থেকে 56 বাদ দিলে 10 হচ্ছে, 56 থেকে 48 বাদ দিলে 8 হচ্ছে। তার মানে এর পরে আমাদের 6 কমে যাবে, তার মানে পরেরটা হবে হচ্ছে 42। আবার 42 থেকে আমাদের 4 কমে গেলে 38, 38 থেকে আবার যদি আমাদের 2 কমে যায় তাহলে 36। সুতরাং উত্তরটা হচ্ছে 42। 10 বলছে 40 মিনিট পূর্বে সময় ছিল 4:45, তাহলে 6টা বাজতে আর কত সময় বাকি? তাহলে 40 মিনিট পূর্বে যদি 4:45 হয় তাহলে 5টা যখন বাজে তখন আপনার 15 মিনিট চলে গেছে, আর এইদিকে আরও 25 মিনিট আর কি, অর্থাৎ 5:25 এখন বাজে, তাহলে 6টা বাজতে আরও 35 মিনিট সময় লাগবে। 11 বলছে এফ হলো কিউ এর মা, এ হলো এফ এর একমাত্র ভাই, ই ও এফ হলো এম এর সন্তান, ডাব্লু হলো এম এর স্বামী, কিউ হলো বি এর পুত্র। তাহলে এ কিভাবে কিউ এর সাথে সম্পর্কযুক্ত? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এ, ই আর এফ হচ্ছে ভাই বোন। কেন? কারণ এফ হচ্ছে কিউ এর মা আর এ হলো এফ এর একমাত্র ভাই। তাহলে এ আর এফ হলো ভাই আর হচ্ছে বোন, কারণ এফ যেহেতু মা সেহেতু ভাই বোন। আর ই আর এফ হলো এম এর সন্তান, মানে ই আর এফ দুইজনই মানে হচ্ছে এম এর সন্তান। তার মানে আপনার হচ্ছে এ, ই, এফ এরা 3 জন ভাই বোন, যাদের মা হচ্ছে এম আর বাবা হচ্ছে ডাব্লিউ। এফ হলো কিউ এর মা, তাহলে এ হবে হচ্ছে কিউ এর মায়ের ভাই অর্থাৎ মামা। আচ্ছা, 12 বলছি ইমেল ঠিকানায় @ চিহ্ন সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অপেরা, এটা একটা ব্রাউজার। 14 বলছে বাংলাদেশে প্রথম ভ্যাট চলে 1991 সালে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটা দুর্নীতি বিরোধী সংস্থা জার্মানির।
রেংমিস্টা বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত একটি গোত্রের ভাষা? এটা মৌদের ভাষা। 17 বলছে জুলাই সনদ স্বাক্ষরিত হয় কবে? এটা 17 অক্টোবর 2025 তারিখ। নিচের কোনটি মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক রচনা? এটা হবে হচ্ছে আল মাহমুদের উপমহাদেশ। 19 হচ্ছে বাংলায় মোগল শাসকদের বিরুদ্ধে সর্বশেষ বিদ্রোহের নায়ককে? এটা হবে খাজা ওসমান খান। উনি হচ্ছে সর্বশেষ বিদ্রোহ করতে পারছিলেন, মানে মুসা খাঁর পরবর্তী শাসক। মানবদেহের দ্বিতীয় সর্বাধিক উপাদান কোনটি? এটা হচ্ছে কার্বন। 21 হচ্ছে বাংলাদেশের কোন ইকোজোনটি জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে দ্রুত লবণাক্ততার শিকার হচ্ছে? এটা হবে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, মানে সাতক্ষীরা খুলনা এই অঞ্চলটা লবণাক্ততার শিকার হচ্ছে, কারণ সমুদ্র উপকূল দ্রুত এগিয়ে আসছে, সমুদ্রের পানি ঢুকে যাচ্ছে। 22 বলছে কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক বেশি? এটা হচ্ছে শুক্র, মানে বুধ শুক্র, যদি বা বুধ গ্রহ সূর্যের কাছে, কিন্তু তাপমাত্রা আবার শুক্রে বেশি। 23 বলছে 2025 সালে বাংলাদেশের নারী ফুটবল দল কোন রাষ্ট্রীয় সম্মান লাভ করে? এটা হচ্ছে 21 পদক। বাংলাদেশ প্রথম কোন এশিয়ান গেমসে পদক লাভ করে? এটা হচ্ছে 1986 সালে মুষ্টিযুদ্ধে। 25 হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সর্বশেষ চুক্তি কখন হয়? এটা 8 অক্টোবর 2025 তারিখে। 26 হচ্ছে 2025 বিশ্ব পরিবেশ দিবসের প্রধান থিম কি? এটা হচ্ছে প্লাস্টিক দূষণকে কমিয়ে আনতে হবে। 27 হচ্ছে একটি ঘড়িতে 3:15 যখন বাজে তখন মিনিটের কাঁটা আর মানে ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে? তো যখন 3:15 বাজবে তখন ঘন্টার কাঁটাটা থাকবে কিন্তু 3:15 জায়গায়, আর মিনিটের কাঁটাটা থাকবে 3টার জায়গায়, তাহলে মাঝখানে আপনার 15 মিনিট সময়। তো আমরা জানি যে একটা ঘন্টা যখন যায় তখন এর ভিতরে থাকে আপনার 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে আপনার 60 মিনিটের জন্য, তাহলে প্রত্যেক মিনিটের জন্য হাফ ডিগ্রি, তাহলে 15 মিনিটের জন্য হবে 7.5 ডিগ্রি। আচ্ছা, ভিটামিন ডি এর সক্রিয় রূপ তৈরির জন্য কোন দুটি অঙ্গ অপরিহার্য? এটা হচ্ছে কিডনি ও লিভার। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? এটা হচ্ছে মরক্কো। 30 বলছে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? আউটসোর্সিং। যদি বা এইগুলোর মাধ্যমেও কর্মসংস্থান হয়, মানে ই মার্কেটিং, ই বিজনেস, ই কমার্সেও কর্মসংস্থান হয়ে থাকে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। উনি বাংলায় যখন সুবেদার হিসাবে নিয়োগ পান মূলত, তখন থেকেই বাংলা মানে মোগলদের অধীন থেকে স্বাধীন হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব। ইলিয়াস শাহ হচ্ছে বাংলার আদি জনক, উনি বঙ্গপুন্ড সমস্ত অঞ্চলকে একত্রিত করে বাংলা নাম দিয়েছিলেন। আর আলিবর্দী খান হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার নানা ছিলেন। আচ্ছা, 32 বলছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? এটা হচ্ছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায়? নারিকেল বাড়িয়ায়। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। লর্ড কার্জনই বাংলাকে মানে 2টা প্রদেশে বিভক্ত করেছিলেন। 35 বছর নিম্নের কোনটি মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর? এটা হবে চট্টগ্রাম অঞ্চল। রাজশাহী 7 নং সেক্টর। আপনার হচ্ছে ঢাকা ছিল 2 নং সেক্টর, সিলেট 4 নং সেক্টরে। আবার তোরা মানুষ চলচ্চিত্রের পরিচালককে? খান আতাউর রহমান। 37 বছর বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? এটা মদিনা সনদ। মোবাইল সেট চুরি ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি কোনটি? এটা বিভিন্ন বইয়ে দেওয়া আছে আপনার জিপিএস। তো জিপিএসটা কাজ করে কিভাবে? মোবাইল ফোন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার জিপিএস কাজ করবে না। এটা আইএমআই নাম্বার, যেটা আইএমই নাম্বার থাকে, সেখান থেকে আপনার মোবাইল আইডেন্টিফিকেশন যে নাম্বারটা, সেটার উপরে ভিত্তি করে মোবাইল ফোন সেট উদ্ধার করা সম্ভব, বাট অন্যগুলো দিয়ে হবে না। 39 বছর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 4র্থ লক্ষ্য কোনটি? এটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন বা মানসম্মত শিক্ষা। এবং 40 হচ্ছে কোন শহরটা হলি সিটি নামে পরিচিত? পবিত্র সিটি নামে ভ্যাটিকান সিটি, যেখানে শুধু খ্রিস্টান ধর্মীয় যে নেতা পোপ তারা বসবাস করে। তো এই ছিল আমাদের সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান। তো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।